আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক বিজনেস সেন্টার এবং অ্যাড ম্যানেজার। তো আজকে বিজনেস সেন্টারটাই দেখাবো। তো পরবর্তীতে অ্যাড ম্যানেজার পার্সোনালি শুধু দেখাবো। তো এখন বিজনেস সেন্টার এবং অ্যাড ম্যানেজার দুইটাই একসাথে দেখাবো। তো আপনাদেরকে প্রথমে লিখতে হবে টিকটক বিজনেস সেন্টার। টিকটক টিকটক বিজনেস সেন্টার। তো টিকটক বিজনেস সেন্টার লেখার পর এখানে আসবেন, আসার পর এখানে লিখবেন business.tiktok.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কর্নারে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো এখানে একটা ইমেল দিবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমাদের এজেন্সি নাই। তো ইমেলটা দেওয়ার পর gmail.com। তো ইমেলটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের করে দিবেন সিকিউরিটি ভাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে এটা নিবে না। এখানে আমাকে একটা বড় হাতের অক্ষর দিতে হবে এবং নিবে কিনা দেখি। নাম্বার, লেটার, স্পেসিফিক। তো এখানে লাস্টে আমি ডলার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। এবারে নিচ্ছে। তো এরপর সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার এটা অপশন আসবে। তো এটা সেম সেম যে জিনিসটা আছে ওইটা দিয়ে দেবেন, যেমন এ এ এ এ দুইটা সেম, এটা দিয়ে দিবেন। তো এরপর আপনার ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিবেন। তো আমার ইমেলে ওটিপিটা আসছে। ওকে, সিজেড ঠিক। তো আমাদের বিজনেস সেন্টার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন কোম্পানি ইনফরমেশন এগুলা বিজনেস সেন্টার ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যাব আর কি। তো আমরা যেহেতু এজেন্সি না, আমরা চাইম অ্যাডভার্টাইজার, এটাতে ক্লিক করব। তো কোম্পানি ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটা দিয়ে দিবেন। যদি না থাকে আপনার যে ফেসবুকের পেজ লিঙ্ক অথবা টিকটকের আইডি লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখানে ধরেন আমরা আমাদের সোশ্যাল ম্যাক্সের .com ডোমেনটা দিয়ে দিব, অথবা যেকোনো একটা আপনি আপনার আন্দাজ মতো একটা দিয়ে দিলে হবে। ধরেন আমি একটা আন্দাজ করে দিয়ে দিই। এই আপনি আপনার ওয়েবসাইট লিংক দিবেন। ওয়েবসাইট লিংক যদি না থাকে তাহলে ফেসবুক পেজ লিংক অথবা টিকটক আইডি লিংক দিয়ে দিবেন। তো আমি FTFCC, ধরুন আমার নামটা দিই, রাকিব, RAKIB, রাকিব.com, এটা দিবেন আর কি, রাকিব.com। তো বাংলাদেশ বিজনেস নেমটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, রাকিব। কন্ট্যাক্ট নেমও রাকিব। ইন্ডাস্ট্রি আপনি আপনার যে প্রোডাক্টটা সেল করবেন ওটা দিয়ে দিবেন। তো স্পেসিফিক যেটা সেল করবেন এটা আমি ওয়াচ দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বারটা না দিলেও চলবে, তবু দিয়ে আহ, আশা করি এখন হয়ে যাবে। কারেন্সি বিডিটি দিলে বিডিটি, ইউএসডি দিলে আপনার মিনিমাম $20 বাজেট দিয়ে অ্যাড রান করা লাগে। তো আমরা ইউএসডি দিব না, আমরা বিডিটি দিলাম। ইউএসডি কারেন্সি দিলে আপনার মিনিমাম $20 বাজেট দিয়ে অ্যাড রান করা লাগবে, এর আগে করা যাবে না, এর নিচে করা যায় না আর কি। তো আমরা কন্টিনিউ দিয়ে দিব, কনফার্ম। তো এখানে আমাদের হয়তো নাম্বারটা দিতেই হবে, এটা আগে দেওয়া লাগতে পারছে। নাম্বারটা আমরা আমাদের এজেন্সি নাম্বারটা, নাম্বারটা নাই, আন্দাজ নাম্বার দিলে তো হবে না। একটা নাম্বার দিয়ে দিই। এটাতে কিন্তু কেউ কল টল দিবে না, এটা আমি আন্দাজ একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এমনি না দিয়া 017। তো এটা আন্তাজি নাম্বার একটা দিছি, আপনারা কেউ এটাতে ট্রাই করবেন না। আমাদের এজেন্সি নাম্বার আছে ভিডিও স্ক্রিনে, তো এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু আছে। বিজনেস সেন্টার নেমটা চেঞ্জ করতে হবে, রাকিব বয়। দুইটা সেম হওয়ার কারণে সমস্যা হয়েছে।
এটা আমাদের অলরেডি একটা নাম আছে। তো আমি হচ্ছে ফাহাদ ফাহাদ খান দিয়ে দিই। ওই নামে আমাদের বিজনেস সেন্টার আছে, এই জন্য হয় নাই। এই নামেও বিজনেস সেন্টার আছে, এই জন্য হয় না, অন্য কেউ ক্রিয়েট করে রাখছে। তো QWEFBCF আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এখন হবে। তো আমাদের কিন্তু বিজনেস সেন্টার ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বাকিটা আমি দেখাচ্ছি। তো ক্রিয়েট এ নিউ টিকটক অ্যাকাউন্ট আমরা হচ্ছে এটা দেবো না, আমরা এখানে হচ্ছে স্কিপ দিয়ে দেবো। এখানে হচ্ছে টিকটক অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আর কি। তো লিঙ্ক এক্সিস্টিং দিয়ে দিলে আপনি কানেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে অন্য প্রসেস। তো আমরা হচ্ছে স্কিপ দিব। আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা স্কিপ দিব, এডিট অ্যাসেট কনফার্ম। আমাদের বিজনেস সেন্টার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাড অ্যাকাউন্টও মোটামুটি প্রায় ইয়া থেকে আমি আপনাদেরকে আরো একটু বিস্তারিত দেখাই। এই দেখেন, আমরা যদি এখন একটু রিলোড দেই, আমাদের এটা কিন্তু বিজনেস সেন্টার এখন যাবে। আর এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে বিজনেস সেন্টার, দুইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে বিজনেস সেন্টার, এটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? তো এইভাবে হচ্ছে আপনার পার্সোনাল এই বিজনেস সেন্টার এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বাকিটা হচ্ছে অ্যাড রান করার জন্য এখানে সুইচ টু ফুল ভার্সনে ক্লিক করলে আপনার সবগুলো অপশন চলে আসবে। সবগুলো অপশন চলে আসবে। তো আরো বিস্তারিত অ্যাড অ্যাকাউন্টে অনেক কাজ আছে। আপনার হচ্ছে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন এবং হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করবেন, বিস্তারিত আরো অনেক ইয়ে আছে। তবে অ্যাড অ্যাকাউন্ট যেভাবে আছে এখন এভাবে অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না এখন। তবে আপনি যদি ভেরিফিকেশন করে নেন সবচেয়ে ভালো। আর আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট, আমরা কিন্তু এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট সাপ্লাই দিই। আপনারা দুইভাবে নিতে পারবেন। আপনারা এই ঝামেলার ভিতরে না গিয়ে আমাদের এগুলো হচ্ছে ইউএসডি কারেন্সি অ্যাড অ্যাকাউন্ট আছে এবং বিডিটি কারেন্সি অ্যাড অ্যাকাউন্টও আমাদের দিচ্ছি। তো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমরা হচ্ছে দুই সিস্টেমে দিচ্ছি। একটা হচ্ছে আপনি নিজের কার্ড দিয়ে নিজে অ্যাড রান করতে পারবেন। মান্থলি হচ্ছে 1% সার্ভিস চার্জ দিতে হবে। তবে এটা হচ্ছে আপনার ৩ মাস পরবর্তীতে আপনি দিবেন, এর আগে না আর কি। তো আরেকটা হচ্ছে ৩ মাস পরবর্তীতে যে নিজের কার্ড দিয়ে করবেন, 1% সার্ভিস চার্জ দিবেন। ওইটা হচ্ছে প্রথম অবস্থায় কিছু টাকা দিতে হবে। আর যদি আপনি প্রথম অবস্থা থেকে 1% সার্ভিস চার্জ দিবেন, কোনো টাকা দিবেন না। মানে এটা আপনি বিস্তারিত আমি আপনাদেরকে বলবো, মেসেজ দিয়েন। তো আরেকটা হচ্ছে আপনার ডলার রেট হিসেবে নিতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট, অন্যান্য এজেন্সি যেভাবে দেয়। তো এভাবে নিতে পারবেন। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন করে দিবেন, না হয় কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, সমস্যা দিবে। টু স্টেপ ভেরিফিকেশন আপনার অরিজিনাল নাম্বারটা দিবেন। তো এখানে কিন্তু আমাদের এই বিজনেস সেন্টার ক্রিয়েট হয়ে গেছে। বিজনেস সেন্টার আন্ডার অ্যাকাউন্টে যদি যাই, আমাদের এখানে অ্যাকাউন্টও কিন্তু এই হয়ে গেছে। তো স্ট্যাটাস কিন্তু এখনো ইনফো দেয় না। তো আমরা এখানে হচ্ছে যাব রিকোয়েস্ট বিলিং ইনফো। তো বিলিং ইনফোতে হচ্ছে আপনার এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে বিলিং এ যাবেন, অথবা আপনার পার্টনার এই ফাইন্যান্সে গিয়ে এখানে হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার, এটা আপডেট সেটিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা চাইবে। তো আমরা ঢাকা দিলাম, স্টেট অ্যাড্রেস ঢাকা, ঢাকা ডিএচ, পোস্টাল কোড 2500, মানে একটা দিয়ে দিব। তো পেমেন্ট ম্যানেজমেন্ট আপনার কাছে অ্যাক্সেস চলে আসছে। তো আপনি চাইলে বিজনেস সেন্টার থেকেও অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড ব্যালেন্স ক্লিক করে আপনার হচ্ছে এটা অ্যাড অ্যাকাউন্টে নিতে পারবেন আর কি। ধরুন 120, এখানে কিন্তু আবার আপনার 15% ট্যাক্স আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমাদের অ্যাড অ্যাকাউন্টে কোনো ট্যাক্স ফ্রি আপনি নিতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট গুলা। তো দেখেন, এখানে আপনি যদি এই ধরেন এখানে অ্যাড ব্যালেন্স ক্লিক করেন, ধরেন হচ্ছে 1200, এখানে ব্যাট কিন্তু আছে 180 টাকা, দেখছেন? তো আমাদের অ্যাকাউন্ট গুলো কোনো ব্যাট নাই, তো এখানে ব্যাট দিতে হবে। তো আপনি চাইলে আমাদের অ্যাকাউন্ট গুলো নিতে পারেন, অথবা এখানে ব্যাট না দেওয়ার সিস্টেম আছে একটা। এটা এখনো চালু হয়েছে কিনা করছে কিনা আমার জানা নাই। আমরা এখনো কিন্তু করি নাই। আমরা হচ্ছে বাংলাদেশি অ্যাড অ্যাকাউন্ট আমরা ওরকম ভাবে সাপ্লাই দিচ্ছি না, বেশিরভাগ ইউএসডি কারেন্সি অ্যাড অ্যাকাউন্ট গুলো দিচ্ছি। আর অ্যাড অ্যাকাউন্টের যে সিস্টেমটা, অ্যাড অ্যাকাউন্টও সেম, ইন্টার বিলিং ইনফরমেশন। তো এখানে হচ্ছে টেক্সট আইডি গুলো লাগবে না, সেম অ্যাড্রেস গুলো দিয়ে হচ্ছে আপনার সাবমিট করে দিবেন। ধরেন ঢাকা দিচ্ছি, সিটি মুন্সিগঞ্জ,
পোস্টাল কোড 3503, স্টেট অ্যাড্রেস ঢাকা, DH, ঢাকা দিছি, সাবমিট দিয়ে দিছি। আমরা হচ্ছে ওইখানে বিজনেস সেন্টারে অলরেডি করে রাখছি, তো এই জন্য হয় না। তো এখানে লাগবে না, আপনার হচ্ছে ইনকমপ্লিট ইন্টারভিউ বিলিং কনফার্মেশন কমপ্লিটেড পেমেন্ট রানিং। তো আমাদের এখানে হয়ে গেছে যেহেতু, আর এখানে লাগবে না, তো আমরা এখানে অ্যাড ব্যালেন্স করে এই অ্যাড অ্যাকাউন্টে দিতে পারবো আর কি ব্যালেন্সটা। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, চাইছিলাম শর্টের ভিতর করার জন্য। তো এটা নিয়ে আরো শর্ট করে বিস্তারিত ভিডিও আসবে, কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং হচ্ছে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, কিভাবে কি করবেন, সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখন এখানে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।